সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 7 শাবান তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টির উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো যুহুর শিরক ফি হাযিহিল উম্মাহ। এই উম্মতের মধ্যে শিরকের আত্মপ্রকাশ এবং এই শিরক থেকে মুক্ত হওয়ার, বেঁচে থাকার উপায়, এই বিষয়ের উপরে আমরা আজকে খুতবায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বলছিলাম যে আমরা যেই বইটি থেকে আমরা বর্তমানে আলোচনা করতেছি, বইটি হল বর্তমান পৃথিবীর শীর্ষ কয়েকজন আলেমের মধ্যে একজন ডক্টর সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ, তার কিতাব। এখানে হলো মুহাদারাত ফিল আকিদা ওয়া দাওয়া, মানে শাইখের যে লেকচারগুলো আকিদার উপরে এবং দাওয়ার উপরে, সেই লেকচারগুলোকে, মুহাদারাতগুলোকে এখানে একত্রিত করা আছে। এক একটা বিষয়ের উপরে এগুলো শাইখের এক একটা লেকচার। তো ওই লেকচারগুলোই আমরা এই ধারাবাহিক গত কয়েকটা খুতবা থেকে আমরা আলোচনা করতেছি। এই বিষয়গুলো আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে অনেকবার। তো এখন আমরা শাইখের এই কিতাব থেকে ধারাবাহিক আমরা বিষয়গুলো আলোচনা করতেছি। আজকের বিষয়, গত পর্বে আমরা আলোচনা করেছি পৃথিবীতে আল্লাহর জমিনে কিভাবে শিরকের আত্মপ্রকাশ সূচনা। আজকে হলো এই উম্মতের মধ্যে কিভাবে শিরক অনুপ্রবেশ ঘটে আর এই শিরকগুলো থেকে আমাদের বাঁচার উপায়। এটা হলো আজকের খুতবার আলোচনার বিষয় ইনশাআল্লাহ। আমরা শাইখ এখানে অনেক লম্বা আলোচনা করেছেন, তো আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই, সংক্ষেপে আমরা মূল কথাগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে, এর আগের সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি সফর আলহামদুলিল্লাহ কাতার এবং সৌদি আরব দুই দেশ মিলে সফর করে এসেছি। তো সেই সফরের একটু সংক্ষিপ্ত অভিজ্ঞতা, সেখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় প্রথমে তুলে ধরবো, তারপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনা করব। আলহামদুলিল্লাহ এবারে কাতারের যে সফরটা ছিল, এই সফরটা কাতারের ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত প্রোগ্রাম। মানে এটা কাতারের ধর্ম মন্ত্রণালয় হলো ওয়াজারাতুল আওকাফ ওয়া শুয়ুনিল ইসলামিয়া। আমাদের দেশে যেরকম ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কাতার হলো ওয়াজারাতুল আওকাফ ওয়া শুয়ুনিল ইসলামিয়া। তো ওনাদের দাওয়াতের সিস্টেম হলো কাতারের ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে একটা ইসলামিক সেন্টার আছে, ইসলামিক কালচারাল সেন্টার। তো ওই কাতারের একজন বড় শাইখ ছিলেন, বড় আলেম ছিলেন, ওনার নাম ছিল শাইখ আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ। ওই শাইখের নামের উপরে এই ইসলামিক কালচারাল সেন্টার। ইসলামিক কালচারাল সেন্টারের নাম হলো আল মারকাজ শাইখ আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ আস-সাকাফি আল ইসলামি।
তো এটা কাতারের দোহাতে এটা মূল অফিস, এই ইসলামিক সেন্টার কালচারাল সেন্টার। এটার আন্ডারে পুরা কাতারে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়। মানে এই মার্কাজের পারমিশন ছাড়া কাতারের কোনো জায়গায় কোনো খতিব খোতবা দিতে পারবে না, তারপরে কোনো বক্তা কোনো আলোচনা করতে পারবে না। তিনি যে ভাষাভাষী হোক, আরবি ভাষাভাষী হোক, ইংরেজি হোক, উর্দু হোক, বাংলা হোক, যাই হোক, এখান থেকেও অনুমতি নাই। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমার বায়োডাটা দিয়ে সবকিছু দিয়ে এই জায়গায় মার্কাজের পারমিশন চেয়েছিলেন। তো মার্কাজ তদন্ত করছেন অনেক বিষয়ে আমার ব্যাপারে, আমার আলোচনাগুলো তারা দেখছেন, শুনছেন, বইগুলো তারা পর্যালোচনা করছেন। তারা মেইন দেখেছেন উনি বিশুদ্ধ আকীদার আলেম কিনা, সহি আকীদার আলেম। কারণ তারা চায় না যে তাদের দেশে কোন ভেজাল, বিশেষ করে দিনী ক্ষেত্রে কোন ভেজাল ঢুকুক, এটা তারা চায়। তারা কাজ করবেন কম, কিন্তু কাজটা যাতে বিশুদ্ধ হয়, সহি। আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা ওই মার্কাজ থেকে অনুমতি দিয়েছেন এবং মার্কাজ থেকে তারা 5টি স্থান নির্ধারণ করে দিয়েছেন। যে প্রথম প্রোগ্রাম হবে ওই সেন্টারের বিশাল একটা হল রুম আছে। ওই সেন্টার মানে এটা আবার কাতারের আরেকটা স্থাপত্য, মানে কাতারের এক একটা বিল্ডিং এক এক ডিজাইন, একই ডিজাইনের 2 বিল্ডিং নেই, মানে তাদের ভবনগুলো এক একটা এক এক ডিজাইন। এই যে ইসলামিক সেন্টারটা, এটার মতো দ্বিতীয় বিল্ডিং আর কাতারে নেই। এটা ডিজাইনও কাতার না, পৃথিবীতেই নেই। এটা ইসলামিক সেন্টারটা, এটা আরেকটা তাদের কালচার। এটা মোমবাতির মতো, মানে এরকম পেশালো করে বাইরে থেকে মনে হবে এরকম পেশালো মোমবাতির মতো একটা মসজিদের মতো। ভিতরে বিশাল, এটার ভিতরে অনেক কার্যক্রম। আলহামদুলিল্লাহ একদিন আমি পুরাটা ঢাকার যিনি এই মার্কাজের প্রধান, উনি আমাকে ঘুরে ঘুরে সব দেখাইছেন। একবারে কোন জায়গায় তারা অমুসলিমদের জন্য কিভাবে কাজ করেন, কোন জায়গায় কিভাবে কাজ করেন। এই বিল্ডিং বিশাল, লাইব্রেরি বিশাল, এখানে আরো শিক্ষা প্রতিষ্ঠানও আছে। এটার ভিতরে কেউ চাইলে লেখাপড়া করতে পারে, ক্লাস হয় এখানে। তারপর অমুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য এখানে অনেকগুলো সিস্টেম আছে। একজন মুসলিম এখান থেকে ঢুকতে, ওখান থেকে বের হবে। এই ঢুকতে বের হইতে পুরো ইসলাম সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা তার মধ্যে চলে আসে, এভাবে ব্যবস্থা করা আছে। তারপরে এক জায়গায় আছে আপনার একটা ক্যামেরা আপনার মাথার মধ্যে লাগাই দিবে। এটা মূলত করা হয়েছে অমুসলিমদের জন্য। একজন মুসলিম আসলে, আমাদের দেশে নব থিয়েটার আছে না, নব থিয়েটারে বসলে এরকম নবমন্ডলের বিভিন্ন কিছু দেখা যায় না, এখানে তো ক্যামেরাটা মাথার মধ্যে বসাই, মাথার মধ্যে বসাই দিলে এরপরে আপনাকে এখানে আপনি আরেক জগতে চলে গেছেন, কোথায় আছেন আপনি এখানে নাই। এবার আপনি দেখতে পাবেন যে পুরা মক্কা মুকাররমার ইতিহাস, মানে ইসলাম পৃথিবীতে কিভাবে আসছে, শিরিক কিভাবে দূর হয়েছে, এই ইতিহাসগুলো বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, তারপরে আপনার জাপানিজ ভাষায় আছে, চাইনিজ ভাষায় আছে, যে যে ভাষা থাকে ওই ভাষায় নিয়ে দিবে। মানে ইসলামকে জানার সুযোগ বিভিন্ন পদ্ধতিতে আলহামদুলিল্লাহ তারা করে রেখেছে। ওখানে একটা বিশাল হল রুম আছে। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল ওই হল রুমে। তো প্রথম প্রোগ্রামের বিষয় ছিল তাওহীদ। বিষয়বস্তু তারা ঠিক করে দিয়েছে কোন কোন বিষয়ের আলোচনা হবে। তাওহীদের আলোচনা আপনার এই ওই মার্কাজের হল রুম। তারপরের দিন প্রোগ্রাম ছিল আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা বড় মসজিদে, আরো মানে বড় বড় এরকম 4টা মসজিদ, মোট 5টা জায়গায় তারা 5টা প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এবং বিষয়বস্তুর সময় সঠিক করা আছে। ওই দেশে আবার মসজিদগুলো সব সরকারি, কোনো বেসরকারি মসজিদ নেই। মসজিদ সব সরকারি, মসজিদের ইমাম সরকারি, মসজিদের মুয়াজ্জিন সব সরকারি। আর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার আলাদা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে। যত মসজিদ আছে মসজিদগুলো প্রতিদিন কয়বার ক্লিন করবে,
কয়বার পরিষ্কার করবেন, বাথরুম গুলো কয়বার পরিষ্কার করবেন, প্রত্যেক বাথরুমে গরম পানি সহ ব্যবস্থাপনা, ওযু, বাথরুম, গরম পানি সহ, ঠান্ডা দরকার হলে ঠান্ডা, গরম দরকার হলে গরম, মিক্স দরকার হলে মিক্স, সাবান, তারপরে টিস্যু, যা যা দরকার মসজিদে সব ব্যবস্থাপনা আছে। এবং কেউ যদি অভিযোগ করে যে আমি বাথরুমে গেছি টিস্যু পাইনি বা সাবান পাইনি বা বাথরুমে ময়লা ছিল বা মসজিদে এক জায়গায় ময়লা ছিল, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দাও। এই জন্য রাত্রে একটা সময় আছে, এই সময়ের পরে মসজিদ ছেড়ে দিতে হবে, মসজিদে আটকে থাকতে হবে। এরপর পুরা মসজিদটা ওই কোম্পানির লোকেরা ঢুকে আগাগোড়া সব পরিষ্কার করতে হবে। এই সময়ের পরে কোন মসজিদে কোন লোক আর অবস্থান করতে পারবে, যত হালাকা, যত আলোচনা, যত প্রোগ্রাম সব এই টাইমে রাখে। মানে দীর্ঘ রাত পর্যন্ত ওই দেশে কোন প্রোগ্রাম করা সরকারের অনুমতি, এটা সর্বোচ্চ ধরনের নেশার পরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর প্রত্যেকটা মসজিদে কোন জামাতের টাইম নেই, কাতারেও কোন মসজিদে জামাতের টাইম লেখা নেই। টাইম আছে আযানের, জামাতের টাইম নেই। টাইম হলো কিসের? আযান। এটা আলহামদুলিল্লাহ দেখলাম পুরো আরবে জামাতের টাইম নেই। আমাদের দেশে আছে জামাতের টাইম, কিন্তু ওইসব দেশে জামাতের টাইম নেই, ওই দেশে হলো আযানের টাইম। ওয়াক্ত হবে সাথে সাথে আযান, ধরেন 12টা 3 মিনিটে ওয়াক্ত হয়, 3 মিনিটে আযান। জামাত কখন হবে এটা পরের বিষয়, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে আযান হয় সব মসজিদ ওয়াক্তের সাথে সাথে। এবং আউয়াল ওয়াক্তে সালাত, এই আযানের হয়তো 10 মিনিট, কোন সালাত 10 মিনিট, কোনটা 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট, 20 মিনিটের মধ্যে জামাত। তো ওই সারা বছর আবার এক টাইম এটাও নাই, টাইম ওঠানামা করবে, এটা জামাত আগাবে পিছাবে, আযান আগাবে পিছাবে। তো আলহামদুলিল্লাহ ওনাদের নির্ধারিত ওই সময়গুলোর মধ্যে 5টা মসজিদে কাতারে 5টা প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমাদের বাংলা ভাষাভাষী অনেক ভাইয়েরাই, বাংলাদেশের এবং ভারতের অনেক ভাইয়েরাই উপস্থিত ছিলেন। এবং ওখানে যে সেন্টার থেকে আবার ওনারা সরাসরি পর্যবেক্ষণ করছে যে এখানে কি আলোচনা হচ্ছে, তারপরে যিনি বক্তা আসছেন বাংলাদেশ থেকে ওনার আলোচনার ভাষণভঙ্গি কেমন, উনি কি মানে সার্বিক একটা রিপোর্ট তারা ওখানে পেশ করতে পারে। তো পরে যখন আমি গেছি, তো আমরা মোদীকে প্রধানকে জিজ্ঞেস করলাম যে আমাদের সার্বিক, আমাদের ভাইরা জিজ্ঞেস করছিলেন, আমাদের সাহিত্যরা আলোচনা করছেন এই ব্যাপারে আপনাদের রিপোর্ট। পরে মোদীর বললেন তোমাদের সাহিত্যের কয়েকটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য তোমাদের সাহেব কোরআনে কারীম সহিহ হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই। এটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি 5টা প্রোগ্রামে, কোরআনে কারীম বা সহিহ হাদিসের বাইরে কোনো কথা বলে কিনা। তা আমরা জিজ্ঞেস করলাম আপনারা বুঝছেন কেমনে, বলছি না বলছি আমরা তো বাংলায় বলছি। বলছেন যে তোমরা কথা না বাংলায় বলছো, আয়াত তো আরবিতে, হাদিস তো আরবিতে বলছো, আয়াত কোনটা বলছো হাদিস কোনটা বলছো এটা তো আমরা জানি। হাদিস গুলো তো বলা হয়েছে এটা কি সহিহ হাদিস না দঈফ হাদিস না জাল হাদিস, এটা তো আমরা বুঝি। এগুলো তো সব আরবি, আর আরবি বলার পরে তোমার বাস্তবকে বোঝা যাচ্ছে তুমি কি বলতেছো, যদিও আমরা ভাষা বুঝি না। তো প্রথম বৈশিষ্ট্য কোরআনে কারীম সহিহ হাদিসের বাইরে কোনো কথা বলা হয়নি। দ্বিতীয় বৈশিষ্ট্য তোমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা এর আগেও দেখেছিলাম বাংলাদেশে কত গ্রুপ আছে, কত কারখানা আছে, সব তারা জানে। তোমাদের বাংলাদেশের অভ্যাস আলোচনা করতে করতে গরম হয়ে যায়, কিন্তু তোমাদের সাইকেল প্রথম থেকে শেষ পর্যন্ত এক অবস্থার উপরে ভারসাম্যপূর্ণ আলোচনা করছে। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য, মানে ওনাদের জমানে ওনাদের বলতে। তৃতীয় বৈশিষ্ট্য যে তোমাদের উপস্থিত শ্রোতা যারা ছিল এরা একজনও কোনো ধরনের মানে অমনোযোগী ছিল না বা বিঘ্নতা সৃষ্টি করে নাই আলোচনার মধ্যে, সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে আলোচনা শুনছে। এটাও আমাদের কাছে ভালো লাগছে, কেউ উঠাবাসা করে নেন, কেউ কোনো মানে আলোচনায় বিঘ্ন হয় এই জাতীয় কোনো কিছু তোমাদের প্রোগ্রামগুলোতে এরকম কেউ করে। তারপরে এখানে আকীদার খেলাফ, সালাফদের আকীদার খেলাফ কোনো আলোচনা এখানে হয়নি। এত মোটামুটি আলহামদুলিল্লাহ ওনারা অত্যন্ত খুশি, বলছেন যে এরকম প্রোগ্রাম ওনারা আমাদের বাইরে তোমরা কয়দিন পর করে করো, কোনো অসুবিধা নেই, আমরা অনুমতি দিব তোমাদের।
তোমাদের এই প্রোগ্রামগুলো আমরা যা চেয়েছি সেটাই হয়েছে, সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাতারের সরকারিভাবে তাদের আকীদা সালাফি আকীদা, তাদের মানহাজ সালাফদের মানহাজ। এই ব্যাপারে তারা খুবই কঠোর, তাদের আকীদার ব্যাপারে খুবই কঠোর, মানহাজের ব্যাপারে খুবই কঠোর আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা গত শুক্রবারের আগের শুক্রবার জুমা পড়েছি কাতারের জাতীয় মসজিদে। জাতীয় মসজিদের নামটা রেখেছেন শাইখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নামে কাতারের জাতীয় মসজিদ। নাম দেখে বোঝা যায় যে তাদের আকীদা মানহাজ কি। তাদের জাতীয় মসজিদের নামে হলো ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জাতীয় মসজিদ। তো ওই মসজিদে যিনি সম্মানিত খতিব ছিলেন শুক্রবারে, তিনি খুতবা দিয়েছেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওনার খুতবার বিষয়বস্তু 3 প্রকার তাওহীদের মধ্য থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে কোনো খুতবা হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে খতিব খুতবা দিয়েছেন এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের এত সুন্দর ব্যাখ্যা তুলে ধরেছেন আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে আমাদের আকীদা কি হবে। সেখানে তিনি 4টা বিষয়ের গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছেন। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়ীফিন ওয়ালা তামসীলিন। মানে আল্লাহর সিফাতের কোনো পরিবর্তন করা যাবে না, সিফাত মুক্ত করা যাবে না, সিফাতের ধরন নির্ধারণ করা যাবে না, সিফাতের দৃষ্টান্ত স্থাপন করা যাবে। অর্থাৎ সালাফদের যে আকীদা, এবং সেখানে আল্লাহর আরশের উপরে উঠা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে সমস্ত সিফাত, এই সিফাতগুলোর ব্যাপারে সুন্দর আলোচনা করতে। আমি আবার ওই আলোচনা আগের দিন আপনার ইসলামিক সেন্টারে আলোচনা করছি। আমার আগের দিন বিষয় ছিল তাওহীদ। আমাদের বাইরে বলতেছে শায়েখ মনে হচ্ছে যে আপনার আলোচনা আজকে আবার খুব বাইরে হচ্ছে, আপনি তো খালি এগুলোই আলোচনা করছেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আলহামদুলিল্লাহ, মানে তাদের খুতবাগুলো আকীদা কেন্দ্রিক আলহামদুলিল্লাহ। আর দেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনারা জানেন। দেশ তো আর আমরা দেশ ভ্রমণ করতে যাইনি, আমাদের মূল উদ্দেশ্য তো হলো দাওয়া, আর দাওয়াই দাওয়া। তো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এই দাওয়াতি সফর হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করতে গেলাম। সবসময় বিমানে যায়, বিমানে আসে, তো কিছু তো দেখা হয় না। এবারে টার্গেট হইল যে স্থলপথে যাবো, গাড়ি দিয়ে যাবো। যাতে যাইতে যাইতে কাতারটাও দেখা হয়, সৌদি আরবও দেখা হয়। আলহামদুলিল্লাহ কাতারের দোহা থেকে স্থল সীমান্ত যে এলাকা, এখানে প্রায় 140 কিলোমিটার। দোহা থেকে আমরা যে জায়গা থেকে রওনা দিচ্ছি, এই জায়গায় গাড়ি দিয়ে 140 কিলোমিটার বর্ডার। এই মানে যাতে মোটামুটি শহরের বাহিরের এলাকা, দোহার বাহিরের এলাকাটা কি রকম এটা দেখা হয়েছে। বিশাল বিস্তীর্ণ মরুভূমি এলাকা, কোনো মানুষজন নাই, বিশাল জায়গা খালি পড়ে আছে মরুভূমি। আচ্ছা, তারপরে আমরা বর্ডারে এসে স্থল বর্ডার পার হয়ে এরপরে সৌদিতে ঢুকছি। সৌদি রইল দাম্মাম প্রদেশ, এই পাশে দাম্মাম প্রদেশ। দাম্মাম প্রদেশে ঢুকছি। দাম্মাম প্রদেশের সীমান্ত থেকে আবার যেখানে ঐতিহাসিক দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার, সেইটাও আবার ওখান থেকে 200 কিলোমিটারের বেশি। মানে ওই বর্ডার থেকেও দাম্মাম শহর আপনার 200 কিলোমিটারের বেশি। তারপর ওই বর্ডার থেকে আমরা গাড়ি দিয়ে এই দাম্মাম ইসলামিক সেন্টারে আসছি, শহরে আসছি। আলহামদুলিল্লাহ দাম্মাম ইসলামিক সেন্টারের পরিচিতি তো আমাদের সবাই কম বেশি জানে। আমাদের সকলের পরিচিত শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ওই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের বাংলা বিভাগের পরিচালক। এবং আলহামদুলিল্লাহ এই কালচারাল সেন্টারের বিশাল অবদান সমগ্র পৃথিবীতে তাওহীদের দাওয়াত, বিশুদ্ধ আকীদা মানহাজের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে এই ইসলামিক কালচারাল সেন্টারের বিশাল অবদান। এবং আমরা এই মসজিদে প্রথম যখন দাওয়াতি কাজ শুরু করি, আমাদের এই আজাদ ভাই, আমি এখানে আজাদের নাম বলি নাই, কিন্তু মানে আলোচনার মধ্যে বলছি যে আমরা ওই মসজিদে ইয়া করে আপনার মেমোরি কার্ডে করে আমরা শায়েখের আলোচনা
বিতরণ করতাম। পরে আমাকে কে যেন জিজ্ঞাসা করছিল তো কে করতো এটা, আমি পরে বললাম যে আমাদের আজাদ ভাই এই খ্যাতমতটা প্রথম শুরু করছে। মেমোরি কার্ডের মধ্যে সাইকেল ইয়াগুলো ঢুকাই, আলোচনাগুলো ঢুকাই সবাইকে দেওয়া হতো। তারপরে সিডি করে করে দেওয়া হয়েছে। অসংখ্য ভাই বোনদের কাছে আমরা সিডির মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে এই দাওয়াত কিন্তু আমরা এই মসজিদ থেকে এখান থেকে করেছি আপনাদের এটা। তো সেই কালচারাল সেন্টার সব দেখলাম আমরা ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ। শাহেখ আমাদেরকে যথেষ্ট মানে আপ্যায়ন করেছেন, স্বাগত জানিয়েছেন, খুবই মহব্বত করেন। এবং আমাদের এই ডক্টর সরকার বাড়ির মসজিদ শাহেখের পরিচিত মসজিদ। এই জন্য শাহেখের ওখানে বলছেন শাহেখের বক্তব্যের মধ্যে যে এইটা আপনার সবচাইতে দ্বিতীয় নিরাপদ জায়গা। মানে আপনার ডক্টর সরকার বাড়ির মসজিদ হলো 1 নম্বর নিরাপদ জায়গা, আর এটা হলো আপনার দ্বিতীয় নিরাপদ জায়গা। যে আপনি এখানে নির্বিঘ্ন নিরাপদে থাকতে পারেন, আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার সেন্টারে আপনার সেন্টার আলহামদুলিল্লাহ। তো শাহেখের ওখানে যারা স্টুডেন্ট, শাহেখের স্টুডেন্টও মাশাআল্লাহ, শাহেখ যেমন শাহেখের স্টুডেন্ট দেখে বোঝা যায় যে ওস্তাদ কেমন। শাহেখের আলহামদুলিল্লাহ এক একজন স্টুডেন্টও বড় বড় দায়, এবং সারা পৃথিবীতে তারা দাওয়াতের কাজ করতেছে। কারণ শাহেখ ওখানে যে পদ্ধতি দিয়ে তাদেরকে শিখান, আমি পদ্ধতিগুলো দেখলাম। মানে শাহেখ প্রতিদিনই দাস দেন ছাত্রদেরকে নিয়ে, বিভিন্ন কিতাবের, আকীদার কিতাবের, হাদিসের কিতাবের, তাফসীরের কিতাবের, এবং ছাত্রগুলো প্রতিনিয়ত শাহেখের দাসে নিয়মিত বসে, যেন তারা একটা মাদ্রাসায় পড়তেছে। তো এখান থেকে এই জন্য ভালো ভালো দায়ী তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেখান থেকে পরে 1400 কিলোমিটার দাম্মাম থেকে মদিনা স্থলপথে 1400 কিলোমিটার। এই 1400 কিলোমিটার একটানা গাড়িতে আপনার জার্নি করে আসছে। এটা জীবনের সবচেয়ে রেকর্ড যে একটানা কোনদিন 1400 কিলোমিটার। ওই দোহা থেকে হিসাব করলে 1700 কিলোমিটার। তার এই 1400 কিলোমিটার মানে দাম্মাম থেকে রিয়াদ, রিয়াদ থেকে আল কাসিম, আল বনায়দা হয়ে তারপরে মদিনা মুনাওয়ারা। এই বিশাল বিস্তীর্ণ অঞ্চল এবং প্রচন্ড শীত, কনকনে শীত এখান দিয়ে। মানে সৌদি আরবের এক এলাকায় একরকমের আবহাওয়া, এক এলাকায় গরম। আমি চিন্তা করতেছি মক্কায় গিয়ে এরাম মাটি থাকবো কেন, কারণ কোনো কিছু তো গায়ে দেওয়া যাবে না, এরকমের কাপড় গায়ে দিই এই শীতের মধ্যে আমরা থাকবো কেন। পরে মোকামা আসে দেখি গরম, শীতে নাই। কিন্তু ওই জায়গায় কনকনে শীত, আমরা পদার্থ চলাতে বের হয়েছি, বাইরে দাঁড়ানোর অবস্থা নেই, এমন বাতাস, এমন কনকনে শীত আল কাসিম প্রদেশের ওইদিকে। আলহামদুলিল্লাহ এরপরে মদিনা মুনাওয়ারা আসলাম। আমরা মদিনা মুনাওয়ারাতে একটা প্রোগ্রাম করছি ওই দিন রাত্রেই মদিনা মুনাওয়ারার পাশেই। তারপরে ইয়াম্বু মদিনা প্রদেশেরই একটা সুন্দর এলাকা, খুবই সুন্দর এবং সামুদ্রিক, সমুদ্রের কাছাকাছি ইয়াম্বু একটা শহর আছে। রয়্যাল মিশন ইসলামিক সেন্টার ইয়াম্বু, তো ওই ইসলামিক সেন্টার একটা প্রোগ্রাম, খুবই সুন্দর একটা প্রোগ্রাম তারা আয়োজন করছেন। তো সেখানে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। এরপরে আরেক অভিজ্ঞতা হলো মিকাত হলো 5টা, হজের উমরার মিকাত হলো বাইরে থেকে যারা যায় চতুর্দিকে মিকাত হলো কয়টা? 5টা। তো অন্যান্য মিকাত গুলোতে আমরা এর আগে গেছি। আমরা তায়েফের দিকে 2টা মিকাত আছে, তারপর মদিনার ওদিক থেকে আসলে জুলহুলাইফা। ইয়ালাম হলো আবার আরেক দিক থেকে, ইয়ালাম সমুদ্র পথে গেলে আপনার ওই দিকেই যাবে। ওইটাতে এখন যাওয়া হয় না, আমাদের এই অঞ্চলের মানুষ এখন ইয়ালামের দিকে যায়, সমুদ্র পথে যায় না, কারণে যাওয়া হয় না। দিনানো এখন বেশিরভাগ কোন সময় আপনার তায়েফের দিক থেকে যায়, কোন সময় মদিনার দিক থেকে আসে। আর যদি ইয়ালামের দিক থেকে আসে তাহলে ওই দিকে আরাম। আরেকটা মিকাত আছে জোহফা, জোহফা একটা মিকাত আছে। এই আমরা এবারে হারাম করেছি ওই মিকাত থেকে জোহফা। জোহফার ওখানেও আপনার যারা জেদ্দার মানে ওই দিক থেকে, ওই ইয়াম্বু হয়ে জেদ্দার দিক থেকে এই দিক থেকে আসে, তো জেদ্দার আরো 70-80 কিলোমিটার আগে পরে ইয়াম্বু রোড এই মিকাতটা, এটা হলো জোহফা। তো ওই জোহফা থেকে আমরা এবারে হামলে এসে আমাদের রমনা করছি। আর ওটা তো মাশাআল্লাহ এত মানুষ বর্তমানে, মানে কি হজ কি রমজান, মানে রমজান আর হজকে ছাড়াই গেছে। আমাদের এই প্রথম আমি এই ওমরা করতে
4 ঘন্টার উপরে সময় লাগছে। আপনার মাথার মধ্যেই তাওয়াফ করছি, তাও 2 ঘন্টার উপরে লাগছে। শুক্রবার সকালবেলা ফজরের পরে আমরা ফজর করে ওমরা শুরু করছি। এই ফজরের পরে মাথার মধ্যেই হাঁটার অবস্থা নাই, মানে এখানে 2 ঘন্টার উপরে খালি আপনার তাওয়াফ করতে লাগছে। এইরকম অবস্থা, মানুষ আর মানুষ। হোটেল টোটেল কোনো জায়গায় মোকামা কাছে কিনা নেই, কোনো হোটেল খালি নেই, কিছু নেই, এই অবস্থা। আলহামদুলিল্লাহ এটা ভালো দিক যে মানুষের এখন ওমরা করার প্রতি আগ্রহ সারা পৃথিবীর মানুষের বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ সব সফর সুন্দরভাবে শেষ করে মক্কার মাপটা ইসলামিক সেন্টার, এই সেন্টারেও আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি, পরে এরপরে আল্লাহ সালামতে দেশে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ এই সফর একটা দাওয়াতি সফর হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সফরকে কবুল ও মঞ্জুর করে দিন। এই সফরের পথে আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের বিশুদ্ধ আকীদা মানহাজের আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা আমাদের মূল আজকের আলোচনার বিষয় আছে, যেটা ছিল যে এই উম্মতের মধ্যে শিরকের অনুপ্রবেশ এবং এই শিরক থেকে বাঁচার উপায়। ইতিপূর্বে আমরা জেনেছি যে শিরকের অনুপ্রবেশ পৃথিবীতে ঘটেছে কোন সময়? নূহ আলাইহিস সালামের সময়। আদম আলাইহিস সালামের 1000 বছর পরে, 10 শতাব্দী পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না। 10 শতাব্দী পরে পৃথিবীতে শিরকের অনুপ্রবেশ ঘটে। তো শিরক সর্বপ্রথম ঢোকার যে মাধ্যমটা ছিল সেটি ছিল আল গুলু ফিস সালিহিন, মানে আল্লাহর সালেহিন বান্দাদের, নেককার বান্দাদেরকে সম্মান করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, অতিরঞ্জন, এর মাধ্যমে ওই পৃথিবীতে আল্লাহর জমিনে শিরকের অনুপ্রবেশ করে। যেটা সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন তারা বলে উঠল, লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার নূহের কথা শুনে তোমরা তোমাদের এই সমস্ত মাবুদদেরকে পরিত্যাগ করিও। আর বিশেষ করে নূহের কথা শুনে আমাদের এত বড় বড় আল্লাহর ওলি ওয়াব, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদেরকেও পরিত্যাগ করিও না। তাহলে বোঝা গেল ওই আল্লাহর ওলির নাম বলছে, তারা 5টা ওলির নাম বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জনের নাম এখানে বলা হয়েছে, এরা সবাই বড় মাপের আল্লাহর দিনদার সালেহিন বান্দা ছিল। এদের নাম বলার কারণ কি? তারা এদেরকে কেন্দ্র করে শিরক শুরু করেছিল। এই জন্য নূহ আলাইহিস সালাম যখন বলছেন যে তোমরা এদের কেন্দ্রিক শিরক করিও না, তখন এরা বলা বলে শুরু করলো, দেখো নূহ হলো ওলিয়া উলিয়া দুশমন, ওলিয়া উলিয়া মানে না। এই জন্য নূহের কথা শুনে আমরা আমাদের ওলিয়া উলিয়া ছাড়িও না। এরপরে আল্লাহ পাক সমগ্র পৃথিবী ধ্বংস করে দিলেন সেই নূহ আলাইহিস সালামের আলাপনের মাধ্যমে, আমরা সবাই জানি। এই যে ওয়াব, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, আরো যে সকল মূর্তি তারা বানাইছে, এই মূর্তিগুলো প্লাবনের সময় মাটির নিচে কিন্তু ছাপা পড়ে গেছে, মাটির নিচে ছাপা পড়ে গেছে। এই মূর্তিগুলোকে আবার আপনার শয়তান ইবলিস মানুষদেরকে দেখাই দিল যে এই মূর্তিগুলো এই জায়গায় আছে। কোন জায়গায় আছে ইবলিস তো জানে। ইবলিস ওই জায়গা থেকে, মানে নূহ আলাইহিস সালামের মূর্তি, নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি, ওই মাটির নিচ থেকে আবার বের করা ইবলিস নিয়ে আসছে। এবং এই কাজটা সর্বপ্রথম যিনি আঞ্জাম দিয়েছেন, ওনার নাম হলো আমর ইবনে লুহাই আল খুজাই। খুজাই গোত্রের সবচেয়ে বড় আলেম, খুজাই গোত্রের মানুষ, এবং ওই জামানার সবচাইতে বড় আলেম যিনি, বড় দরবেশ, বড় পীর সাহেব যিনি, উনি আমর ইবনে লুহাই আল খুজাই। উনি প্রথম শাম দেশ থেকে একটা মূর্তি নিয়ে আসছেন। পরবর্তীতে তিনি এই মূর্তিটা আল্লাহর ঘরে ঢুকেছেন। এই আল্লাহর ঘরে মূর্তিটা ঢুকানোর পরে তখন ইবলিস তাকে বলল যে, শোনো,
নূহ আলাইহিস সালামের যুগের যে মূর্তিগুলো ছিল ওগুলো তোমাকে আমি দেখাই দিব, তুমি ওখান থেকে বের করে নিয়ে আসবে। এখন উনি বললেন যে ভাইরা শুনেন, এটা তো হলো এই যুগের মূর্তি, আমি আপনাদেরকে সামদেশ থেকে আনি দিলাম, তবে আমার কাশফের মাধ্যমে আমি কিন্তু জানতে পারছি সেই 1000 বছরের পুরানা মূর্তি সেগুলো কিন্তু এই জেদ্দার আশেপাশে এই এলাকায় মূর্তিগুলো আছে। সবাই বললো দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কাশফওয়ালা আল্লাহর ওলি। 1000 বছর আগের মূর্তিও মাটির নিচে কোথায় আছে সেটাও বলে দিতে পারে। মানে তার জনপ্রিয়তা, তার অলিত্ব, তার বুজুর্গি এবার আরো 1000 গুণ বাড়িয়েছে। আগে তো ছোট বিশ্বাস ছিল, এবার একেবারে বড়। যে দেখো 1000 বছর আগে এই মূর্তি মাটির নিচে চলে গেছে, সেইগুলো আমাদের হুজুর কিন্তু দেখাই দিতেছে। পরে মক্কা মুকাররমার লোকজনকে নিয়ে ওই এলাকায় গেল, গিয়ে আমার লোহায় বোঝায় দেখাই দিল, এখানে পড়ো, এখানে পড়ো, এখানে পড়ো। পরে মাটি খনন করার পরে মূর্তি এগুলো পাওয়া গেছে। তখন তারা বললো এগুলো তো অনেক পুরানা আমলের মূর্তি, যেগুলা দিয়ে আমাদের বাপ-দাদারা পূর্বপুরুষেরা ইবাদত করছে। তারা এগুলাকে সসম্মানে ওইখান থেকে তুলে মাটির নিচ থেকে এগুলাকে এনে বাইতুল্লাহ কিছু ভিতরে কিছু বাহিরে এই জায়গায় তারা এগুলা স্থাপন করছে। তো এই যে আপনার নূহ আলাইহিস সালামের যুগে শিরকের সূচনা, আর এই উম্মতের শিরকের সূচনা কিভাবে হয়? এই উম্মতের শিরকের সূচনা হলো খায়রুল কুরুনের মধ্যে কোন শিরক পৃথিবীতে ছিল না। মানে খায়রুল কুরুনের সময়ে এই উম্মতের মধ্যে, মানে মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে কোন শিরক ছিল না। সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, এই তিনটা যুগকে বলা হয় খায়রুল কুরুনিস সালাসা, তিনটা শ্রেষ্ঠ যুগ। এই তিনটা শ্রেষ্ঠ যুগের মধ্যে কোন জায়গায় কোন সময় মুসলিমদের মধ্যে শিরক ঢুকে না। অর্থাৎ এই খায়রুল কুরুন শিরক মুক্ত যুগ। খায়রুল কুরুনের পরে সর্বপ্রথম এই শিরকের সূচনা হয়, সেটা হলো আল গুলু ফি মাদহিহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন, সাহাবায়ে কেরামের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন, দিনদার মানুষের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন। এটা হলো এই উম্মতের শিরক প্রবেশের এক নম্বর মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, প্রশংসা করা এটা ঈমানের দাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রশংসা এগুলোর একটা সীমা রেখা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের চাইতে বেশি হওয়া যাবে। সবার যে ঊর্ধ্বে এক নম্বর ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত বা প্রশংসা এমন ভাবে করলো যে এটা আল্লাহর উপরে চলে গেল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে চলে গেল, তখন এটা হয়ে যাবে কি শিরক। এই উম্মতের লোকেরা প্রথম চিন্তা করতে থাকলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের প্রশংসা করতেছি, এগুলো তো যথাযথ হইতেছে না। প্রথম মাথায় ঢুকছে যে আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা বাড়াইতে হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন উম্মতের মধ্যে এই চিন্তা আসতে পারে এক সময়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সতর্ক করে গেছেন উম্মতকে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, খবরদার লা তুতরুনি, তোমরা আমার প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন করিও না, সীমা লঙ্ঘন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যেভাবে নাসারারা, খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামের প্রশংসা, মহব্বত করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। কিভাবে সীমা লঙ্ঘন করেছিল?
ঈসা ইবনে মারিয়ামকে তারা ভালোবাসতে বাসতে 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 একসময় গিয়ে বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর নাউজুবিল্লাহ। আর এটা হলো ঈসা আলাইহিস সালামকে তারা হিংসা করে বা খারাপ মনে করে, কিন্তু এটা বলে নাই। এটা হলো এত মহব্বত করে ফেলছে ঈসা আলাইহিস সালামকে, মহব্বত করতে 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 তো শেষে বলে আমরাও মানুষ, ঈসাও মানুষ, তো কেমনে হলো, সমান হয়ে গেল না? আর ঈসা আলাইহিস সালামকে মানুষ রাখা যাবে না, মানুষের উঠতে নিয়ে যেতে হবে। তো মানুষের উঠতে নিয়ে কি করতে হবে? আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, লাস্টে একটা পোস্ট খুঁজে পাইছে, সেটা হলো কি ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। এবার আল্লাহর ছেলে বলি ঈমানও গেছে, আমলও গেছে, আমল গেছে, সব কিছু সর্বনাশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার ওই নাসারারা যখন ঈসা ইবনে মারিয়ামের প্রশংসা করতে গিয়ে, মহব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমার ব্যাপারে তোমরা এরকম সীমা লঙ্ঘন করো। ইন্নামা আনা আবদুহু, জেনে রাখো আমি হলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা আমার ব্যাপারে বলো যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এর বেশি অতিরঞ্জন না করতে চাই। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করে বলেন, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাযী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহর কসম, আমি পছন্দ করি না, আমি এটা চাই না, আন তারফাউনি ফাওকা মানজিলাতি, আমার যে মর্যাদা, যে অবস্থান, যে পদ, এর থেকে আমাকে তোমরা উপরে তুলে ফেলবে, আল্লাহর কসম এটা আমি পছন্দ করি। আমাকে আমার আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, তার উপরে নিয়ে যাইবা, এটা আমি নবী কখনো পছন্দ করি না, এটা এর উপরে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এখন এই উম্মত চিন্তা করা শুরু করছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মতো মানুষে হন, তাহলে তার সম্মান কেমনে হয়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য কি করা দরকার? এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না, উনি বাসার না, উনি হবেন কি সীমা লঙ্ঘন। নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর থেকে সৃষ্টি করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। তা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছে। এখন যারা এই সীমা লঙ্ঘন করেছে, তারা চিন্তা করছে যে যদি আমরাও মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, কেমনে হবে? সম্মান তো বাড়ে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে কি নূরের তৈরি। এই নূরের তৈরি বানাই আমও গেছে, সালাও গেছে, শিরক করে গেছে। এরপরে আপনার কেউ কেউ মনে করলো না, আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। হাজির নাজির না থাকলে রাসূল সাক্ষী দিবেন কেন? আমি সব সময় ওই উদাহরণ করি, দেখেছি কলকাতার এক বক্তা, ওরে আল্লাহ, মানে আল্লাহ রাসূলকে যারা হাজির নাজির মনে করে না, এরা সব কাফের। তো দলিল কি? আমি তো এই বক্তা ওয়াজ শোনা দরকার, দলিল নেওয়া দরকার। এবার দলিল দিতেছেন, শুনেন দলিল। দলিল হলো কলকাতা হাইকোর্টের বিচার চলতেছে, বিচারের সময় এক হত্যাকাণ্ডের বিচার, 3 জন সাক্ষী নিয়ে আসছে। একজনকে বিচারক জিজ্ঞেস করলে, এই হত্যাকাণ্ডটা হয়েছে, তুমি দেখছো? কয় না, আমি দেখিনি। তুমি এখানে হাজির ছিলা? কয় না, আমি ছিলাম না। যাও, তোমার সাক্ষী বাদ। আরেকজন এসছে, তুমি হত্যাকাণ্ডটা দেখছো? কয় না, আমি দেখি নাই, সেখানে ছিলাম না, তবে শুনছি। কয় না, এগুলো তোমারও হবে না, বাদে। আরেকজন সাক্ষী এসছে, কয় তুমি কি দেখছো এটা? হ্যাঁ, আমি ওখানে হাজিরও ছিলাম, নাজিরও ছিলাম, আমি ছিলামও, সরাসরি দেখছিও। ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। এবং কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন আমাদের জন্য।
তো রাসূল যদি এখানে হাজির না থাকে, রাসূল যদি না দেখেন, সাক্ষী কেমনে হবে? তাহলে রাসূলের সাক্ষীও কলকাতা হাইকোর্টের মতো নিয়ে যাব। এই শিরিক দেখেন কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার, আর কোথায় কলকাতা হাইকোর্টের বিচার, মানে কোন জায়গার সাথে কোন জায়গার কিয়াস। এই শিরিকের মূল কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলোকে বান্দার উপরে মাখলুকের উপরে কিয়াস করা। এখন এরা চিন্তা করতে থাকলো, তো রাসূল যদি হাজির নাজির না হন তাহলে সাক্ষী দিবেন কেমন? তাহলে রাসূলকে আবার বানানো হলো হাজির নাজির। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হলো আলিমুল গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সমস্ত ইলম রাসূলের কাছে আছে, রাসূল গায়েবের সব জানেন। এই যে আস্তে আস্তে শিরকি আকীদাগুলো মুসলিমদের মধ্যে, এই উম্মতের মধ্যে অনুপ্রবেশ করতে থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে উম্মতের মধ্যে শিরকের অনুপ্রবেশ করতে থাকে। কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ওই মুশরিকেরা বলতো ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। মুশরিকেরা বলতো আল্লাহ তো ফকির, আমরা বলতাম ধনী। নাউযুবিল্লাহ। কারণ কি? আচ্ছা, আল্লাহ যদি ফকির না হয়, তা আল্লাহ বলতেছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে আমাকে কর্জে হাসানা দিবে? কর্জ চায় কে? গরিব মানুষই তো কর্জ চায়। তা আল্লাহ যদি গরিব না হয়, ফকির না হয়, আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চাইতেছেন, তাহলে আমরা ধনী, আমরা আল্লাহকে কর্জে হাসানা দিব। আর আল্লাহ হলে ফকির। তারা বলছে ইন্নাল্লাহা ফাকির, এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এখন এই উম্মতের মধ্যে আসিও ঠিক একই কায়দায় বলেছে আল্লাহর দল রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েবে, মানে আল্লাহর কাছে আর কিছু নাই। আল্লাহ যা ছিল সব কাছে দিয়ে দিয়েছে রাসূলকে দিয়ে। আবার রাসূলের কাছে যা ছিল তা কারে দিয়েছে? খাজারে দিয়ে দিয়েছে। খাজারে দিয়ে এখন আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছে না, সবকিছু কার কাছে? খাজার কাছে। এবার কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। খাজা লই বসে দিয়েছে, আল্লাহর জন্য খাজার কাছে, রাসূলের জন্য খাজার কাছে। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব কোথা থেকে? আল্লাহ তো নাই নিয়ে কিচ্ছু, আল্লাহ তো সব খাজারে দিয়ে দিয়েছে। এখন আবার মানুষ খাজার দিকে তো রান্না শুরু করছে। শিরকের অনুপ্রবেশ। শয়তান কিভাবে দেখে মানুষকে তাওহীদ থেকে সরাই, মানুষকে খাজামুখী করি, শিরকের অনুপ্রবেশ ঘটাই দিচ্ছে। অথচ খাজার কাছে কিচ্ছু নাই, খাজা গরিব, ফকির, সমস্ত কিছুর মালিকানা একমাত্র আল্লাহ আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। কোন খাজার কাছে, কোন গাউসের কাছে, কোন কুতুবের কাছে, কোন পীর মুর্শিদের কাছে, জীবিত মৃত কারো কাছে সারবা পরিমাণ কিছুই চাওয়া যাবে। এখন উম্মতকে আস্তে আস্তে শিরকের অনুপ্রবেশ শয়তান এগুলোর মাধ্যমে অনুপ্রবেশ করেছে। আবার আল্লাহ এবং রাসূলকে সমান বানাই শিরকের অনুপ্রবেশ। বা আহমাদ আর আহাদ দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, খালি মাঝখানে একটা দিনের পর্দা। আহাদ আর একটা কি? আহমাদ। রাসূল হলেন আহমাদ, আল্লাহ হলেন কি? অক্ষর বেশি হলো কয়টা? একটা, মিম একটা। এই মিমের পর্দা উঠে গেলে আল্লাহ এবং আহাদ আর আহমদ এক হয়ে যায়। আবার দেখবেন অনেক মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম বিশ্বাস করে বাংলাদেশে যে যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন। এই যে শিরকি চিন্তা চলে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান বানাই আরেক আকীদা মুসলিমদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলছেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন, যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, আসমানে না জমিনে না কোথায়, ফাকাত কাফার, সে কুফরি করছে। কিন্তু দেখেন এখন অসংখ্য মানুষ মনে করে আল্লাহ কোথায়? আল্লাহ জাতগতভাবে, সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান মনে করে বসে আছে। আরেক শিরকের অনুপ্রবেশ। এটা চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোথায় হয়েছে?
আল্লাহ যদি পাতালেও থাকেন, নিচেও থাকেন, উপরে সব জায়গায় যদি আল্লাহ জাতগতভাবে বিরাজমান, তো মেরাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নেওয়ার দরকার কিছু, এখানে তো মেরাজ হতে পারে কি। তারপরে আপনার যখন আমরা দোয়া করি তখন হাত তুলি কোন দিকে? এদিকে তো তুলি। আমরা তো এইভাবে করি না, রব্বানা সালামনা আনফুসানা চারিদিকে ঘুরাই না। আল্লাহ যদি চারিদিকে সব জায়গায় হাত তো ঘুরে ঘুরে দোয়া করার কথা, কিন্তু দোয়া করি কোন দিকে? উপরের দিকে। তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এই আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক অসংখ্য শিরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য শিরিক। এরপরে আল্লাহর ওলিদেরকে, সালেহিনদেরকে তাযীম করার ক্ষেত্রে সীমাবদ্ধ। কবরের উপরে ঘর বানানো, কবরে মোমবাতি জ্বালানো, কবরকে ফাঁকা করা, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে কবরের উপরে মসজিদ বানানো, কবরকে মাঝখানে রেখে মসজিদ বানানো, এগুলোর মাধ্যমে এই উম্মতের শিরকের অনুপ্রবেশ। এরপরে আপনার ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় যেন সালাত আদায় না করে। কারণ ওই মুশরিকেরা, আগের যুগের মুশরিকেরা এই দুই সময়ে তারা ইবাদত করত বেশি। সূর্যকে তারা সাজদা করত, সূর্যকে ইবাদত করত। এরকম যত রকমের আপনার তারকা পূজারী, তারপরে কবর পূজারী, বিভিন্ন ধরনের শিরককারী যত কিছু ছিল সব কিছু এই উম্মতের মধ্যে আস্তে 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 শয়তান নিয়ে আসতো। মানে পুরানা জিনিস, নূহ আলাইহিস সালামের যুগের জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের জিনিস, তারপর মুসা আলাইহিস সালামের যুগের জিনিস সব আস্তে আস্তে আবার এই উম্মতের মধ্যে নিয়ে আসছে। সর্বশেষ আমরা যেটা বলে আলোচনা শেষ করবো সেটি হলো যে এই শিরিক থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, শিরিক মুক্ত ঈমান যদি করতে চাই, তাহলে আমাদের করণীয় গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস। এক নম্বর জিনিস আর রুজু ইলাল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়া কুতুবিস সালাফিস সালেহ লিফাহমিল আকীদাতিস সহিহা। করণীয় হলো আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মানে আল্লাহর কিতাব এবং সুন্নাহকে শক্ত করে ধরতে হবে। এর বাইরে কোনো স্বপ্ন, কোন দর্শন, তারপরে কোন ধরনের চুক্তি, আকল, এগুলো পরিহার করে সরাসরি কিতাব সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। আর বিশুদ্ধ আকীদা বোঝার জন্য কুতুবে সালাফে সালেহ, সালাফের সালেহিনদের ওই কিতাবগুলোর দিকে ফিরে আসতে হবে। সেগুলো থেকে বিশুদ্ধ আকীদা শিখতে হবে এবং বিশুদ্ধ আকীদা পরিপন্থী শিরিক এবং বেদাত এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রেও জরুরি আমি কার থেকে জ্ঞান অর্জন করতেছি। জ্ঞান অর্জন যার থেকে করতেছেন তিনি নিজেই যদি হয় কবর পূজারী, তিনি নিজেই যদি হন সাত তরিকায় বিশ্বাসী। মুসলিমের তরিকা হলো একটাই, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, ইসলামের এদের চার প্রকার, একটা শরীয়ত, একটা তরিকত, একটা হাকিকত, একটা মারফত। আপনি ওই লোকের কাছে এলম শিখা মানি আপনি ধোঁকা করে দেবেন। কারণ ইসলামে চার রকমের এলেম নাই। ইসলামের এলেম যা আছে সব কোরআনের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। তো কোরআন সুন্নাহর মধ্যে থাকলে চার রকম হবে কেন? এবং দেখবেন মারফতের অনেক জিনিস, তরিকতের অনেক জিনিস, হাকিকতের অনেক জিনিস কোরআনেও নাই, হাদিসেও নাই। কয় এটা শরীয়তের গান, এটা মারফতের গান। ইসলামের গান কি হালাল? দুই গানে হারাম, শরীয়তের গান নেই, মারফতের গান নেই। এখন মারফতের নামে আপনি সেদিকে গান গাইবেন, আপনাদের যেটা মারফত। এই জিকির কিসের জিকির? এটা মারফতের জিকির। মারফতের জিকির আবার আসবে কোথা থেকে? আলাদা জিকির তো একটাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, শিখাইছেন, ওইটাই তো জিকির। শরীয়তি হলো এটা, মারফতি হলো এটা, সব একটাই। তাহলে যিনি চার ভাগে এরকম ভাগ করেন তার থেকে এলেম নেওয়া যাবে না। যিনি মানুষকে মুরিদ বানান তার থেকে এলেম নেওয়া যাবে না। যিনি মানুষকে বলেন যে মাই বায়াত করতা হো তরিকায়ে সিস্তিয়া পর, তরিকায়ে নকশবন্দিয়া পর, এইরকম আলেম যত বড় আলেম হোক তার থেকে এলেম নেওয়া হারাম। তার থেকে এলেম নিলে আপনি বায়াত হবেন তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের সিস্তিয়া, কিসের নকশবন্দিয়া, কিসের মুজাদ্দিদিয়া, আর আপনি ওইটার উপরে বায়াত হইতেছেন আর ওই আলেম থেকে এলেম নিতেছেন, তাহলে আপনি কখনো বিশুদ্ধ এলেম পাওয়ার সম্ভাবনা নাই। এই কারণে আপনি শিয়াদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে,
শিয়াদের অনেক বড় বড় আলেম আছে, তার অর্থ আপনি শিয়াদের আলেম থেকে আলেম নেওয়া যাবেন। এই জন্য আপনি শিরিক মুক্ত তাওহীদি জীবন গড়তে হলে ওই তাওহীদি ওলামাদের থেকে আলেম, ওই ওলামাদের কিতাবাদি করতে হবে, ওই ওলামাদের সোহবত এখতিয়ার করতে হবে, তাদের থেকে আলেম নেওয়া যদি চেষ্টা করি তাহলে শিরিক মুক্ত জীবন গড়া যাবে। 2 নম্বর আপনার ইহতিমামুদ দুআ বিতাসহিল আকাইদ ওয়া দাওয়া ইলা তাওহীদ। শিরিক মুক্ত হইতে হলে দায়ী যারা থাকবেন তাদেরকে আমলের দিকে গুরুত্ব না দিয়ে বিশুদ্ধ আকীদার দিকে গুরুত্ব দিতে হবে। কারণ আমল নির্ধারণ হয় আকীদা দিয়ে, আকীদা ঠিক হলে আমল ঠিক হবে, আকীদা ঠিক না হলে আমল যত সুন্দর হোক যত ভালো হোক ওই আমল বললেই হবে না। তাহলে একজন দায়ী যিনি হবেন তিনি জনগণকে আকীদা বিশুদ্ধকরণের কাজ করবেন, তাওহীদের দাওয়াত দিবেন, শিরিক থেকে মানুষকে সতর্ক করবেন। এবং সেইগুলা না দিয়ে যদি দায়ী যদি আলোচনা করে একবার সুবহানাল্লাহ বলবেন এত লক্ষ সওয়াব, একবার আল্লাহু আকবার বলবেন এত লক্ষ সওয়াব, ওই সকালে যদি একটা ইশরাকের নামাজ পড়বেন এত লক্ষ সওয়াব, ওগুলা সওয়াব ঠিক আছে, কিন্তু ওই সওয়াব কখন পাইবেন যদি আপনার আকীদা বিশুদ্ধ হয়। আকীদা বিশুদ্ধ না হলে আপনি কয়েক কোটি বার সুবহানাল্লাহ করলেন এক নেকিও পাবেন। আপনার আকীদা ঠিক নেই, আপনি যদি 100 কোটি বার সুবহানাল্লাহ বলেন, 100,000 বার দরুদ শরীফ পড়েন, যারা পরিমাণ সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ওই ফজিলতের আগে দায়ীরা গুরুত্ব দিতে হবে আকীদা বিশুদ্ধকরণ এবং তাওহীদ, শিরক, কুফর, নিফাক, বিদআত এগুলাই হলো দায়ীদের মূল কাজ। আমল যাদের এগুলো ঠিক হবে তারা নিজের খরচে আমল শিখে ফেলবে, আমলের কাজ করবে। কিন্তু দেখা যায় আমরা আমাদের সমাজে এই আকীদার গুরুত্ব না দিয়ে আমলের গুরুত্ব দেওয়ার কারণে আমাদের বর্তমানে শিরিক বিদআতের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশ। এজন্য শিরিক থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে এদিকে ফিরে আসতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, শিরিকের মারকাজ থেকে শিরিকের মারকাজ দূর করতে হবে। মানে তাওহীদবাদী তাওহীদি মানুষ হইতে হলে, আহলুত তাওহীদ হইতে হলে শিরিকের মারকাজ মুক্ত বাংলাদেশ হইতে হবে। শিরিকের মারকাজ কোনগুলো? যেই কবরের উপরে ঘর বাড়ি বানানো আছে এই কবরগুলাকে ঘর বাড়ি মুক্ত করতে হবে। এটা ফরজ সরকারের উপরে, এটা সরকারি ভাবে করবে, জনগণ না। সরকারের উপরে, মুসলিম দেশের শাসকের উপরে ফরজে আইন, যদি কবরের উপরে কোন ঘর বাড়ি স্থাপনা বানায় সেটার জন্য বেনকে সমান করে দিবে। যেমন হয়েছে চলতেছে রামমন্দির কত নম্বরে, এইরকম 32 যেমন সমান, এইরকম শিরিকের যত মারকাজ আছে এগুলোকে সমান করা সরকারের উপরে কি ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তানসালা লিল্লাহ তামাসসা ওয়ালা কাবরান মুশরিফান লিল্লাহ সাওয়াইতা। যে আলী তুমি যাও মদিনার মধ্যে যত উঁচু কবর পাইবা সব ভাঙ্গি সমান করে দিবে। কবর উঁচুও থাকা দরকার, ঘর বাড়ি না, খালি স্বাভাবিক মাটির চেয়ে 1 বিঘা দেখা উঁচু এটারও সমান করে দেওয়া ফরজ। কারণ কবর উঁচু দেখলে মানুষ মনে করবে এটা কোনো বুজুর্গের কবর হইতে পারে, এবার ওই কবর কেন্দ্রে শিরিক শুরু হয়ে যাবে। কবরস্থানে যত কবর থাকবে সব এক সমান থাকবে। যেমন বাকি কবরস্থান সব জান্নাতি মানুষেরা শুয়ে আছে, দুনিয়ার সবচেয়ে সেরা মানুষেরা, কিন্তু তাদের কবরগুলো কি সমান, কারোটা উঁচু কারোটা নিচু নেই। এই জন্য কোনো কবরকে উঁচু বানানো যাবে না। এই শিরিকের মারকাজ তৈরি হয় তখন যখন কবরের উপরে ঘর বাড়ি বানায়, কবরের উপরে গম্বুজ বানায়, কবরের উপরে আপনার মশারি টাঙ্গায়, কবরের উপরে বিভিন্ন ধরনের কিছু অশান্তি চালায়। কবর কেন্দ্রিক এগুলো থেকে যদি উম্মাহ মুসলিমেরা মুক্ত না হয় তাহলে কখনো শিরিক মুক্তই না, তাদের দ্বারা সম্ভব হবে। তো আমি আর আলোচনা থেকে করবো না, সংক্ষিপ্ত কথায় এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন।